بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله تعالى عليه وسلم: حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، محترم মুকাররম হাজিরিন, স্নেহের ছাত্র ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন অনুগ্রহ করে আমাদেরকে এই সর্বসন্ধি মাদ্রাসার বার্ষিক মাহফিলের শেষ দিনেও উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইতিপূর্বে এখানে যে কোরআন ও হাদিসের সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। শ্রোতা দুই ধরনের, এক ধরনের শ্রোতা আল্লাহর পছন্দের শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় পছন্দের শ্রোতা। এত বড় পছন্দের শ্রোতা যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই শ্রোতাদেরকে সুসংবাদ দেওয়ার আদেশ করেছে। আর এক ধরনের শ্রোতা আল্লাহর অপছন্দের শ্রোতা। এমন অপছন্দের শ্রোতা যাদের মতো হতে আল্লাহ নিষেধ করেছে। শ্রোতা দোনো শ্রেণী শ্রোতা। এক শ্রেণী আল্লাহর পছন্দের শ্রোতা, যাদেরকে আল্লাহ সুসংবাদ দেওয়ার আদেশ করেছে। দ্বিতীয় শ্রেণী আল্লাহর অপছন্দের শ্রোতা, যাদের মতো হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। আমরা কোন ধরনের শ্রোতা হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের শ্রোতা হতে কে চাই? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার পছন্দের শ্রোতা হওয়ার তৌফিক দান করেন। তো পছন্দের শ্রোতা কারা আর অপছন্দের শ্রোতা কারা আল্লাহ নিজেই বলেছেন, শোনেন।
أعوذ بالله من الشيطان الرجيم فبشر العباد الذين يستمعون القول ويتبعون أحسنه فبشر العباد আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, শুভ সংবাদ, সুসংবাদ দিয়ে দেন। কোন সমস্ত বান্দা? আল্লাযীনা ইসতামিউনাল কওল, যা কোরআন ও হাদিসের কথাকে দিলের কান দিয়ে শোনে। কোন কান দিয়া? দিলের কান কোনটা কইতে পারেন? মনোযোগ। দিলের কান কি? মনোযোগ হলো দিলের কান। অনেকে আছে মাহফিলে বসা, মন এখানে নাই, তাহলে সেই কানে আওয়াজ পৌঁছতেছে, দিলে ঢুকতেছে কেন? মনোযোগ নেই। দেখেন না, ইমাম সাহেব মাগরিব ইশা কে রাত জোরে পড়ে, মাইকে সাউন্ড বক্সে পড়ে। এমন অনেক সময় হয় না যে আমি প্রথম কাতারে দাঁড়ানো, কিন্তু ইমাম সাহেব কোন সূরা পড়ছে আমি কইতে পারি না। হ্যাঁ, অথচ ইমাম সাহেব কিরাতকে আস্তে পড়ছে, জোরে পড়ছে, মাইকে পড়ছে, সাউন্ড বক্সে পড়ছে, আওয়াজ আমার কানে আসেনি, আসছে, কিন্তু কইতে পারি না কেন? আরে মনোযোগ ছিল। দিলের কান কি? মনোযোগ হলো দিলের কান। তো কোন শ্রোতা আল্লাহর পছন্দের? আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা কোরআন ও হাদিসের কথাকে দিলের কান দিয়ে শোনে, আর ওয়াত্তাবিউনা আহসানা, আর এই সুন্দর কথার উপর আমল করে। এই শ্রোতা আল্লাহর পছন্দের শ্রোতা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুসংবাদ দেওয়ার আদেশ করেছে। তো বোঝা গেল, আমি যদি আল্লাহর পছন্দের শ্রোতা হতে চাই, তাহলে দিলের কান দিয়ে শুনতে হবে, আর এই সুন্দর কথার উপরে কি আমল করতে হবে। আর যে লোকটা দিলের কান দিয়ে শোনে আর আমলের নিয়তে শোনে, ওই শোনার সাথে সাথে তার ভিতরে পরিবর্তন শুরু হয়। কারণ নিয়তের কারণে পরিবর্তন হয়। দিলের কান দিয়ে শুনছে, নিয়তের কারণে কেমন পরিবর্তন হয়, একটা ঘটনা মনে পড়লো, বলে দিই। আখলাকে মুহসিনী একটা কিতাব আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে। কিতাবটার নাম আখলাকে মুহসিনী। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। এক বাদশাহ এক আনারের বাগান, আনার মানে বেদানা, বেদানার বাগানে গেছে। বেদানা পাকছে, ওই সময় ঘুরতে ঘুরতে সে বেদানার বাগানে গেছে। তো বাগানের মালিক দেখে বাদশাহ আমার কাছে আসছে, এখন তাকে কিভাবে আপ্যায়ন করবে? বাগান তো, সেখানে কোনো দোকানপাট তো নাই, বাগান তো দূরে থাকে। তখন বাগানে কেউ গেলে ওই আনারের রস দিয়ে তাকে আপ্যায়ন করা হয়। বাগানের মালিক বাদশার সামনে একটা আনার ছিঁড়ছে, গাছ থেকে ছিঁড়ে চাপ দিছে। একটা আনারে 2 পেয়ালা রস আছে এবং খুব সুস্বাদু, মজাদার। এখন বাদশা খেয়ে দেখে এত রস আর এত সুন্দর মিষ্টি, এরকম রসওয়ালা মিষ্টি মিষ্টি রসওয়ালা আনারের বাগান তো আমি বাদশা আমারও নাই।
এখন মনে মনে নিয়ত করতেছে কি যে এই বাগানটা আমি আমার নিজের বানাই নেব, কারণ আমি বাদশাহ, আমি যদি নিয়ে নেই আমাকে কে ঠেকাবে? আমি নিজের সিংহাসনে গিয়ে অর্ডার দিব, পরে বাগান আমার নিজের করে নেব। এটা কিন্তু মনে মনে নিয়তে শুধু নিয়ত করছে, আর কিছু করেনি। এরপরে বাগানে বসে গেছে। বাগানে মালিক কিছু সময় পরে আবার, বেশ সময় পার হয়ে গেছে, আবার একটু আনারের রস খাওয়ানোর জন্য আবার আর একটা আনার ছিঁড়ছে। ছিঁড়ে চাপ দিছে, রস বেরোয় না। পরে আর একটা ছিঁড়ছে, দুইটা আনারে ছিঁড়ছে, দুইটা আনারে আধা পেয়ালা রস, আর তাও মিষ্টি না, কষ্টা। আগে ছিল এক আনারে 2 পেয়ালা, আবার মিষ্টি, আর দুই আনারে আধা পেয়ালা, আবার মিষ্টি না, কষ্টা। বাদশাহ মুখে দিয়ে খাওয়া যায় না। তা বাদশাহ দেখে চিন্তা করছে, আরে না রে, এই বাগান অত ভালো না। ঘটনাক্রমে একটা আনারের রস ভালো ছিল, এখন তো দুইটা ছিঁড়ছে, তাতে রস হইল না, দুইটা আধা পেয়ালা হয়েছে, আবার তাও কষ্টা। এইরকম আনারের বাগান তো আমার ইচ্ছে ভালো বাগান আছে, আমি গরিবের বাগান আর নিব না। এটাও কিন্তু মনে মনে নিয়ে, আগে নেওয়ার সিদ্ধান্ত করছে, মনে মনে নিয়ত করছে, আবার নিবে না, তাও কি মনে মনে। এখনো বাগানে বসা, আবার কিছু সময় পার হয়েছে, এখন আবার বাগানের মালিক তৃতীয়বার আর একটা আনার ছিঁড়ে চাপ দিছে, এখন এক আনারে 2 পেয়ালা রস, আবার সেই মিষ্টি। বাদশাকে ব্যাপারটা কি? প্রথম আনারে 1 পেয়ালা, এক আনারে 2 পেয়ালা রস হইল মিষ্টি, মাঝখানে 2 আনারে আধা পেয়ালা রস, তাও মিষ্টি নাই, আবার শেষে আবার 1 আনারে 2 পেয়ালা রস, খুব মিষ্টি সুস্বাদু। বাদশাকে ব্যাপারটা কি? বাগানের মালিক কয়, জাহাপানা, বাদশার নিয়ত খারাপ হয়ে গেছিল, এই জন্য বরকত চলে গেছে। আবার নিয়ত ঠিক হয়ে গেছে, বরকত ফিরে আসছে। শুধু নিয়তের পরিবর্তন, শুধু নিয়তের পরিবর্তন। আরে আমলের নিয়তে বসার মধ্যে বরকত শুরু হয়ে যায়, ভিতরে পরিবর্তন শুরু হয়ে যায়। কিন্তু আজকে আমরা কতদিন কতবার যে ওয়াজ শুনছি, 10 বছর 20 বছর হয়ে গেছে, অনেকের ওয়াজ শুনতে শুনতে, হয়েছে না, হয়ে গেছে। কিন্তু আমি ওই 10 বছর 20 বছর আগে যেমন বেআমল, এখনো সেই বেআমলই রয়েছে, আছে না নাই? কেন? এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনার গ্রামে একটা নতুন সুন্দর মসজিদ হয়েছে, এর মসজিদের মহল্লার সবাই এখন মসজিদে যায়, নামাজ পড়ে। এক লোক অত নামাজ তো বাড়ি বোঝে না, কিন্তু চিন্তা করে আমি তো এই মহল্লায় বাস করি, মানুষ তো সামাজিক জীব, সকলের সাথে মিলে থাকতে হয়, চলো আমিও মসজিদে যাওয়া শুরু করি। এখন সেও মসজিদে যায়, সবার সামনে সবার মতো কিয়াম করে, রুকু করে, সিজদা করে, সালাম দেয়, এইভাবে 5 ওয়াক্ত যাওয়া শুরু করছে। এরকম 10 বছর 20 বছর গেছে, কিন্তু আল্লাহর বান্দা একদিনও নিয়ত করে নাই। কি করে নাই? নিয়ত করে নাই, নামাজের নিয়ত করে। বলেন তো, এই লোকটা 10 বছর বা 20 বছর মসজিদে গেল, সবার মতো সবকিছু করলো, এখন এই লোকটা
নামাজি না বেনামাজি? কেন সে মসজিদে যায় নাই, কাতারে দাঁড়ায় নাই, রুকু সিজদা করে নাই, তা বেনামাজি কেন? হ্যাঁ ভাই, এরকম আমরা 10 বছর 20 বছর মাহফিলে আসতেছি, একবারও আমলের নিয়ত করি নাই, এই জন্য এখনো বেআমল। আমলের নিয়ত করে একজনও আসেনি, ইল্লা মাশাআল্লাহ। আমলের নিয়ত করে আসলেই করলাম না যে আমলের নিয়তে আসছে, ওই আসার পর বসার সাথে সাথে তার ভিতরে কি শুরু হয়? পরিবর্তন হওয়া শুরু হয়, কারণ সে নিয়ত করে আসছে যে আমল করে নিজের জীবনকে পরিবর্তন করবে। যখন নাকি সে আমলের নিয়তে আসে, সে দিলের কান দিয়ে শোনে, পরে সে আমল করে। আর এই শ্রোতারাই আল্লাহর পছন্দের শ্রোতা। তা আল্লাহর পছন্দের শ্রোতা হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহর পছন্দের শ্রোতা হওয়ার তৌফিক দান করেন। আর এক শ্রেণী আছে আল্লাহর অপছন্দের শ্রোতা। তাও আল্লাহ বলছেন যাদের মতো হতে আল্লাহ নিজে কোরআন নিষেধ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা তাদের মতো হবা না। কাদের মতো? যারা বলে যে আমরা শুনেছি অথচ শোনে না। কোরআনের আয়াত, এটা কি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আরে তাদের মতো হয়েও না যারা বলে যে আমরা শুনেছি অথচ কি শোনে না, মানে আমল করে না। তো বোঝা গেল যা শুনে আমল করে না তারা আল্লাহর পছন্দের শ্রোতা, তাই অপছন্দের। কেমন অপছন্দের? এদের মতো হইতে আল্লাহ কি করছেন? নিষেধ করছেন। আমল করে না মানে যেখানে কোরআনের আদেশ আলোচনা করা, আল্লাহর কি আদেশ আলোচনা করা হয়, উপার্জন হালাল করা ফরজ আলোচনা করা হয়, কিন্তু সে উপার্জন হালাল করে না, আমল করলো না। গীবত করা হারাম বলা হয়েছে, সে গীবত থেকে বাঁচে না, আমল করলো, আমল করলো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলেন তাদের মতো হয়ো না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে না, আমল করে না। যদি আমি আল্লাহর পছন্দের শ্রোতা হতে পারি, একদিনের বয়ানের দ্বারাই আমার জীবনের মধ্যে এমন পরিবর্তন আসবে যে আল্লাহ আমাকে তার ওলি বানাই নেবেন যদি আমি আমল করি। আরে একদিনের বয়ান লাগে না, আরে একটা হাদিসের উপর আমল শুরু করছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি কি বলেন? ইন্না মিন জাযাইল হাসানাতি আল হাসানাতা বা'দাহা। কোন বান্দা যখন একটা নেকি করে ফেলে, একটা নেকির কাজ, আল্লাহ খুশি হয়ে তাকে আরেকটা নেকি করা তৌফিক দিয়ে দেন। দুইটা নেকি করে ফেলছে, আল্লাহ আরো দুইটা নেকি করা তৌফিক দিয়ে দেন। চারটে করছে, আরো চারটে করা তৌফিক দিয়ে দেন। ফলে লোকটা নেককার হয়ে যায়। অত শুরু করছে কয়টা থেকে? একটা থেকে। ইন্না মিন জাযাইল হাসানাতি আল হাসানাতা বা'দাহা। এই জন্য নেকি ছোট হলেও ছাড়তে নাই, কারণ ছোট নেকি আমি করছি, এই ছোট নেকির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দেয়। ছোট নেকি ছাড়তে দেয়। বুখারীর মধ্যে হাদিস আসছে, বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তারিক, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, ফাওয়াজাদা বুসনা শাওকুন,
সে রাস্তার মধ্যে একটা কাঁটাওয়ালা ডাল পাইল। কি ডাল? কাঁটাওয়ালা ডাল রাস্তার মধ্যে পড়ে আছে। এখন চিন্তা করছে এখান থেকে লোকজন চলাফেরা করে, কার পায়ে কাঁটা ফুটবে, কষ্ট পাবে, এই জন্য ফানা খাহু ইত্যাদি সে ওই কাঁটাওয়ালা ডালটা রাস্তা থেকে সরাই ফেলছে। এতটুকু। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ শোনে নাই, দুনিয়ার কেউ জানে না, কিন্তু মালিক তো জানে। আল্লাহ তার আমলটা কবুল করে দিয়েছে, অগাফারালাহু ক্ষমা করে দিয়েছে। অথচ কি কাজ করছে? রাস্তা থেকে একটা কাঁটা সরাই ফেলছে। এ ভাই, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ শোনে নাই, মালিক দেখছে। তার মালিক তার নবীকে জানাইছে, নবী জানাই দিছে। যে করছে সে তো আল্লাহ, সে তো দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে না, শোনে নাই, দেখে নাই, জানে না, কিন্তু কে দেখছেন? আল্লাহ দেখছেন। এখানে একটা কথা বলি, কোন আমল যখন আল্লাহর জন্য করা হয়, এই আল্লাহর জন্য আমল করলে দুনিয়ার কাউকে দেখানোর প্রয়োজন নেই, শোনানোর প্রয়োজন নেই, জানানোরও প্রয়োজন নেই। যে আল্লাহর জন্য করে সে দেখানোর ফিকির করে না, শোনানোর ফিকির করে না, জানানোর ফিকির করে না। সে বলে আমি যার জন্য করছি সে তো শুনছে, সে তো দেখছে, সে তো জানছে। বুঝেন নাই? যে আল্লাহর জন্য করে সে তো কাউকে দেখানোর নিয়ত করে না, কারণ আমি তো করছি কার জন্য? আল্লাহর জন্য। কাউকে শোনানোর নিয়ত করে না, সে গল্প করে না, কার সে করছে কার জন্য? আরে কাউকে জানানোর নিয়ত করে না, কাউকে জানায়ও না, কারণ করছে কার জন্য? আর যদি কেউ করার পরে আরে দেখায়, শোনায়, জানায় বিনা কারণে, তা বোঝা গেল সে আল্লাহর জন্য করেই নেই। যে আল্লাহর জন্য করে তার অন্যকে দেখানোর ফিকির থাকে না। লোকেরা দেখে দেখুক, কিন্তু তার নিয়তের মধ্যে দেখানোর ফিকির নেই। লোকদেরকে শোনানোর, গল্পকে শোনানোর ফিকির তার মধ্যে থাকে না, জানানোর ফিকির থাকে না। আল্লাহর জন্য হজ উমরা করে আসছে সে, আল্লাহু আকবার, সে এরকম ভাবে ফেসবুকে না কি কয়, তার দেওয়ার ফিকির থাকে না, কারণ আল্লাহ তো ফেসবুকে না দিলেও জানে। হ্যাঁ, কিন্তু মানুষ মনে করে যে না, ফেসবুকে দিলে ওদের, ফেসবুকে না দিলে জানবে না, এটা ফেসবুকে দিই। এ ভাই, আল্লাহ তো ফেসবুকে না দিলেও কি তা বোঝা গেল ফেসবুকে দেওয়ার উদ্দেশ্য কাকে জানানো? মানুষকে। তো বোঝা গেল আল্লাহর জন্য সে করে না। আল্লাহর জন্য উমরা করে সে গল্প করে না, শোনায় না। আমি উমরা করে আইছি, যে গল্প করে বোঝা গেল সে আল্লাহর জন্য করেই নেই। আল্লাহর জন্য করলে সে তো শোনাবে না, সে দেখাবে না, শোনাবে না, জানাবে না। কারণ আল্লাহর জন্য যে করে তার অবস্থা কি? আল মুখলিস আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাত। যে আল্লাহর জন্য করে সে নেকির কাজটাকে এইভাবে গোপন করে, যেইভাবে তার দ্বারা গুনাহ হয়ে গেলে গুনাহটাকে গোপন করে। এবার কে গুনাহ হলে গুনাহ কি দেখায় যে আমি গুনাহ করছি? শোনায়, জানায়। আর যে আল্লাহর জন্য করে সে নেকির কাজটা এইভাবে গোপন করে। আল মুখলিস আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাত। হ্যাঁ,
আমি তো আয়াত পড়ছিলাম দুইটা কথা বলার জন্য। আমরা কে কে চাই যে আমার ঠিকানা আখিরাতে জান্নাত হোক? অন্তর থেকে কে কে চাই? আল্লাহ আমাদের সকলের ঠিকানা জান্নাত বানিয়ে দেন। আল্লাহ কাদের ঠিকানা জান্নাত হবে আল্লাহ নিজে জানাইছেন। কে জানাইছেন? কি জানাইছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ। আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তাদের ঠিকানা জান্নাত। কয়টা গুণ? একটা মান খাফা মাকাম রাব্বিহ, দ্বিতীয় গুণ অনাহান নাফসা আনিল হাওয়া। আহা, এর শেষের গুণটা আগে বলতেছি সংক্ষেপে বলার জন্য। এবার বোঝার জন্য কথাটা বলি, আমি বারবার বলি। ফেরেশতাদেরকে আল্লাহ বিবেক দিছেন, তাদেরকে নফস দেন নাই। কি দেন নাই? পশুকে নফস দিছেন, বিবেক দেন নাই। আমাদেরকে বিবেকও দিছে, নফস দিছে, ঠিক না? ফেরেশতার জীবনটা পুরা রব চাহি। আল্লাহ যেতে চান সেইটাই তারা করে। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমার। পুরা জীবনটাই ফেরেশতার কি রব চাই, বিবেকের কারণে, বিবেকের দাবি। আর পশুর পুরা জীবনটা মন চাই। পশুর মন চাই, কিন্তু ফেরেশতা রব চাই জীবন যাপন করার কারণে তার নেকি হয় না, তার কোনো পদোন্নতি হয় না। তাকে আল্লাহ ওলি আর বন্ধু বানান না, তার পুরস্কারের জন্য জান্নাত তৈরি করেন নাই। অথচ পুরো জীবনটাই কি রব চাই। কিন্তু হে ভাই, এখানে যারা আছি সবাই বলেন তো, আমি আপনি যদি রব চাই জীবন যাপন করি, আল্লাহ যেতে চান সেইটা করি, এইভাবে পুরো জীবন যাপন করতেছি, রব চাই জীবন যাপন, নেকি হবে কি হবে না? আল্লাহ পদোন্নতি প্রমোশন দিবেন কি দিবেন না? বন্ধু বানাবেন কিনা? পুরস্কার জান্নাত রাখছেন কিনা? ফেরেশতার জীবনটা রব চাই, কিন্তু সে নেকি পেল না, তার পদোন্নতি হলো না, সে বন্ধু হতে পারলো না, তার পুরস্কারের জন্য জান্নাত আল্লাহ তৈরি করেন নাই। কিন্তু আমি আপনি রব চাহি জীবন যাপন করলে আমাকে নেকি দিবেন, আমাকে প্রমোশন দিবেন, আমাকে বন্ধু বানাবেন, আমাকে জান্নাত দিবেন। কেন? ফেরেশতার কি নাই, কিন্তু আমার কি? এই নফস থাকা না থাকার মধ্যে কি পার্থক্য? ফেরেশতার যেহেতু নফস নাই, এই জন্য ফেরেশতার রব চাই জীবন যাপন করতে মনের বিরোধিতা করা লাগে না, কারণ তাদের তো নফস নাই। তাদের কোনো মুজাহাদা মেহনত করা কি? কিন্তু আমার আপনার রব চাই জীবন যাপন করতে কি লাগে? কেন? ভিতরে নফস আছে। নফসের চাহিদা তো রবের চাহিদা সম্পূর্ণ বিপরীত। এই জন্য রব চাই জীবন যাপন করতে মনের সাথে যুদ্ধ করা লাগে। এই যে মুজাহাদার সাথে যদি মানুষের রব চাই জীবন হয়, মুজাহাদার সাথে, এই মুজাহাদার কারণে আল্লাহ নেকি দেন, মুজাহাদার কারণে প্রমোশন দেন, এই মুজাহাদার কারণে তাকে বন্ধু বানান, এই মুজাহাদার কারণে তাকে জান্নাত দেন।
তো বলেন তো দেখি, আল্লাহ যে আমাদেরকে নফস দিচ্ছেন গুনাহগার বানানোর জন্য না নেককার বানানোর জন্য? অবনতির জন্য না পদোন্নতির জন্য? আসামি বানানোর জন্য না বন্ধু বানানোর জন্য? জাহান্নামী বানানোর জন্য? কি জন্য? আল্লাহ নফস দিছে আমাকে নেককার বানানোর জন্য, আমাকে প্রমোশন দেওয়ার জন্য, আমাকে ওলি বানানোর জন্য, আমাকে জান্নাতি বানানোর জন্য। যদি আমার নফস না থাকতো, ফেরেশতার মতো আমার জীবনটা রব চাই হতো, ফেরেশতার যে অবস্থা সে নেকি পায় না, আমিও পাইতাম না, তার কোনো প্রমোশন নাই, আমারও প্রমোশন হতো না, সে আল্লাহর বন্ধু হতে পারে না, আমিও আল্লাহর বন্ধু হতে পারতাম না, তার কোনো পুরস্কার নেই, আমার পুরস্কার হইতো না। তা নফস দিছেন আমাকে গুনাহগার বানানোর জন্য দেন নাই, আমাকে আমার অবনতির জন্য দেন নাই, আসামি বানানোর জন্য দেন নাই, দিছেন কি বন্ধু বানানোর জন্য, জাহান্নামী বানানোর দেন নাই, এই জন্য দিছেন জান্নাতি বানানোর জন্য। বুঝিবাতিল জান্নাত বিল মাকারে। তো বলতেছিলাম হে ভাই, নফস দিছেন আল্লাহ আমাদেরকে নেককার বানানোর জন্য। তবে নেককার কখন হব? যে নফসের ভিতরে থাকবে, কিন্তু নফসের সাথে মুজাহাদা করতে হবে। যে নফসের সাথে মুজাহাদা করবে সে নেককার হবে, সেতে তার প্রমোশন হবে, সে আল্লাহর ওলি হবে, সে জান্নাতি হবে। কিন্তু আফসোস, যে নফস আল্লাহ আমাকে আপনাকে দান করছে নেককার বানানোর জন্য, আমার পদোন্নতির জন্য, আমাকে বন্ধু বানানোর জন্য, জান্নাতি বানানোর জন্য, কিন্তু সেই নফসের কারণে এখন আমি গুনাহগার হইতেছি, আমার অবনতি হইতেছে, পশুর থেকে অদম হইতেছি, আসামি হইতেছি, জাহান্নামী হইতেছি। কেন? এবার নফস দিছে নফসের গোলামির জন্য না, নফসের ভিতরে চাহিদা থাকবে, কিন্তু নফসকে ওই চাহিদা থেকে বিরত রাখতে হবে। এই বিরত রাখার কারণেই নেককার হব, প্রমোশন হবে, বন্ধু হব, জান্নাতি হবে। আজমাল্লাহ বাহারাদারি ওয়াজবাহায়ে মিজাহাম বুগজার হাজরে বাহায়ে কাজমাল্লাহ বুগজারি। কিন্তু আফসোস, এখন আমি নফসের সাথে মুজাহাদা করি না, নফসের কি করি? আরে গোলামি করি। নফসের কি? আল্লাহ নিজে বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে আমার হাবিব, ওই লোকটাকে দেখছেন যে তার নফসকে মাবুদ বানাইছে? নফসকে সে মাবুদ বানাইছে, নিজেকে নফসের গোলাম বানাইছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ এই লোকটার উপর কি পরিমাণ নারাজ। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, যে লোকটা তার নফসকে মাবুদ বানাইয়া নিজে নফসের গোলাম হইছে, আল্লাহ তাকে গুমরাহ করে দেন। ওয়াদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে গুমরাহ করেন। আমাকে হেফাজত করেন। গুমরাহ করেন আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও, আলা ইলমিন। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, ইলম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহ করেন। ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আল্লাহ তার কানের উপরে, দিলের উপরে মোহর লাগাই দেন। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপর পর্দা লাগাই দেন। অর্থাৎ তারা সঠিক রাস্তায় আসার এখন সুযোগ থাকে না, যে তার খায়েশাতকে মাবুদ বানায়। আল্লাহকে ফামাইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তাকে রাস্তা দেখাইতে পারে? আফালা তাযাক্কারুন। তা বলতেছিলাম হে ভাই, আল্লাহ নফস দিছেন নফসের গোলামি করার জন্য না, নফসের সাথে মুজাহাদা করার জন্য। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুজাহিদকে আল মুজাহিদ মান জাহাদা নফসা। হাদিসের মধ্যে আসছে আল মুজাহিদ
মান জাহাদা নাফসা। তা বলতেছিলাম আল্লাহ বলেন শোনো, যারা নাকি তাদের ঠিকানা জান্নাত, তারা কি মনে যা চায় তাই করবে? হ্যাঁ, আরে রব যা চায়। অনাহান নাফসা আনিল হাওয়া, নফসকে তা অবৈধ চাহিদা থেকে বিরত রাখবে। মনে যা চায়, পশুর মতো, পশু তো মনে যা চায় তাই করে, মানুষ তা করবে না। কেউ প্রশ্ন করতে পারে, পশু তো রব চাহি জীবন, মন চাহি জীবন যাপন করে, তার দিয়ে গুনাহ হয় না, তার দিয়ে সে অবনতি হয় না, সে আসামি হয় না, জাহান্নামী হয় না। আমি মন চাহি জীবন যাপন করলে গুনাহগার কেন হব? আমার অবনতি কেন হবে? আমি আসামি কেন হব? জাহান্নামী কেন হব? ভাই, পশুর তো কি নাই? আল্লাহ আমাকে কি করছেন? এই জন্য বিবেক থাকা সত্ত্বেও আমি যদি নফসের গোলামি করি, এই জন্য গুনাহগার হব, এই জন্য অবনতি হবে, এই জন্য আসামি হতে হবে, এই জন্য জাহান্নামী হতে হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। যাদের যাদের ঠিকানা জান্নাত, তারা কি নফসের গোলামি করবে না নফসকে তার খায়েশাতে বিরত রাখবে? অনাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ যাদের ঠিকানা জান্নাত, তারা তাদের নফসকে ওই অবৈধ চাহিদা থেকে বিরত রাখবে। অবৈধ চাহিদা, আরে কুদৃষ্টি করবে না, গীবত করবে না, রিয়ার সাথে আমল করবে না, অহংকার লিপ্ত হবে না, ফখর করবে না, মোট কথা হিংসা করবে না। জাহিরি বাতিনি যত গুনাহ আছে সব গুনাহ তো নফসের চাহিদা, সে কোনো নফসের চাহিদা কি করবে না? পুরা করবে না। অনাহান নাফসা আনিল একটা গুণ। আর একটা গুণ, প্রথম গুণ হলো মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে দাঁড়া হওয়ার তার ভয় থাকবে। সব কিছু করবে কিন্তু তার মধ্যে কি থাকবে? ভয়। সে নির্ভীক হবে না। আল্লাহ কাযালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জান্নাত কাদের জন্য? জান্নাত কাদের জন্য? লিমান খাশিয়া, যে তার রবকে ভয় করে তাদের জন্য জান্নাত। অর্থাৎ তার দিলের মধ্যে সব কিছু করবে, কিন্তু করার সব সত্ত্বেও তার মধ্যে আরে অহংকার আসবে না, ফখর আসবে না, বড়াই আসবে না, সে নির্ভীক হবে না। আল্লাহ তার মধ্যে ভয়, সবকিছু করার পরেও ভয় থাকবে। না জানি আমি মুনাফিক কিনা, না জানি আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, না জানি এরকম ভাবে আমার আমল বরবাদ হয়ে যায় কিনা, এই ভয় তার মধ্যে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি। দেখি প্রত্যেকে 30 জন সাহাবীর একই অবস্থা, সবাই ভীতু, না জানি আমি মুনাফিক কিনা। অথচ যাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন কি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা ভীতু, অথচ তাদের মর্যাদা কত উঠে। হ্যাঁ, এই জন্য বলতেছিলাম আল্লাহু আকবার। এই দুইটা গুণ আল্লাহ বলেন, যার মধ্যে সব কিছু করবে, নেকামল করবে, গুনাহ থেকে বাঁচবে, তারপরও তার মধ্যে সে নির্ভীক হবে না, বরং কি থাকবে? দিলের মধ্যে কি হয়। এই জন্য বুজুর্গরা কি বলেন, কাটতে রাহো আর ডরতে রাহো। হ্যাঁ, আর 2 নম্বর কি, অনাহান নাফসা আনিল হাওয়া, নফসকে অবৈধ চাহিদা থেকে কি রাখবে? বিরত রাখবে। আল্লাহ এই 2 গুণ যার মধ্যে থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা। এখন থেকে এই 2 গুণে গুণান্বিত হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন যে 2 গুণে গুণান্বিত হওয়ার জন্য। প্রথমে আল্লাহু আকবার, অল্প দুটো কথা বলি। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি একটু মুজাহাদা করতে চাও, এখন জবান এবং লজ্জা স্থান হেফাজতের মুজাহাদাটা করো। তুমি জবান এবং লজ্জা স্থান এরকম ভাবে হেফাজতে গ্যারান্টি দিতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিব। জবানের দ্বারা, এই বর্ণ ছবি বলছেন,
জবানের দ্বারা কোনো গুনাহ করব না, গীবত করব না, গালি দিব না, মিথ্যা বলবো না, আরে মিথ্যা সাক্ষী দিব না, কারো উপর অপবাদ লাগাবো না, এরকম উপকার করে খোঁটা দিব না, বেগানা মেয়ের সাথে গল্প করব না, বাপ মার সাথে বেয়াদবিমূলক কথা বলবো না, কর্কশ কথা বলে কারো মনে কষ্ট দিব না। মোট কথা জবানের দ্বারা কোনো গুনাহ করব না। জবান হেফাজতের গ্যারান্টি। এই মনে চাবে কথা কইতে, জবানকে আর চুপ থেকে জবানকে কন্ট্রোল করা, আর মনে চাবে অবৈধ চাহিদা পুরা করতে, আরে সেখানে চোখের হেফাজত করে লজ্জা স্থান হেফাজত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ছেলে যেই মেয়ে তার জবান এবং লজ্জা স্থান 100 ভাগের 100 ভাগ হেফাজত করার গ্যারান্টি দিতে পারে, আল্লাহ বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জান্নাতের গ্যারান্টি দিব। এখন থেকে জবান এবং লজ্জা স্থান হেফাজতের ব্যাপারে মুজাহাদা করে জান্নাতের গ্যারান্টি নিতে কে কে রাজি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। হ্যাঁ ভাই, এই এখন থেকে শুধু এই একটা কথার প্রতি আমি যে আমল শুরু করে দেই যে না, আজকে ওয়াদা করে আসছি জবানের দ্বারা আর গুনাহ করব না, লজ্জা স্থানে আর গুনাহ করব না, অতীত থেকে খাঁটি তওবা করে নেই, আর জবানকে এখন থেকে 100 ভাগ হেফাজত করি, এইভাবে যে ফেরেশতা জবানের কারণে আমার আমল নামায় কোনো গুনাহ লেখার সুযোগ পাবে না, এবং লজ্জা স্থান এইভাবে হেফাজত করব যে ফেরেশতা আমার লজ্জা স্থানের কারণে কোনো গুনাহ লেখার সুযোগ পাবে না। এইভাবে যে আমি 2 অঙ্গের হেফাজতে গ্যারান্টি দিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে গ্যারান্টি দিবেন, দিছেন। আল্লাহ আমাদেরকে এখন থেকে আল্লাহ অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। এই 2 কথা মনে থাকবে না, জবান এবং আর এর দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা একটা গুনাহ করব না, গীবত করব না, গালি দিব না, মিথ্যা বলবো না, খোঁটা দিব না, ঝগড়া করব না, বাপ মার সাথে বেয়াদবিমূলক কথা বলবো না, বেগানা মেয়ের সাথে কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, কারোর উপর অপবাদ লাগাবো না, আরে শোনা কথা যাচাই সাহেব বলবো না। মোট কথা জবানের দ্বারা একটা গুনাহ করব না। এইভাবে জবান হেফাজত করা শুরু করে দেই এবং লজ্জা স্থান হেফাজত করা শুরু করে দেই, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের গ্যারান্টিকে ঠিক রাখার জন্য আল্লাহ আমাকে জান্নাতি মানুষ বানাইয়া কবরে নেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।